নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার বৈশালী সরকার। আর প্রতিদিন আপনারা অপেক্ষা করে থাকেন আজকে দিদি কি বিষয় বলবে। আপনারা অনেকটাই কিন্তু আমার প্রোগ্রাম দেখে দেখে জ্যোতিষ শাস্ত্র সম্পর্কে অনেক কিছু জেনে গেছেন, খুব ভালো লাগে। আমার প্রতিটি টিপস টোটকা করে আপনারা ভালো আছেন সেটাও কিন্তু আপনারা জানাতে ভোলেন না। খুবই আপনারা এই যে দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজি, আমরা একটা পরিবার, আর পরিবারের আপনারা কেউ আমার মাসি, কেউ মেসো, কেউ কাকা, কেউ কাকি, কেউ ভাই, কেউ বোন, কেউ আমার সন্তান তুল্য। আপনাদের সকলকে নিয়েই কিন্তু আমার এই পরিবার, আর এই পরিবারে কিন্তু আমরা প্রতিদিন নতুন নতুন বিষয় আলোচনা করতে থাকি। ইয়াং ছেলেমেয়েরা আমার অনুষ্ঠান ভীষণ পছন্দ করে, বলেন আপনি খুব লজিক্যালি কথাগুলো বলেন, অবশ্যই। এবং আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সমুদ্র শাস্ত্র। নামটা একটু অচেনা অচেনা লাগছে, বুঝতে পারছি, কারণ এই ধরনের প্রোগ্রাম আপনারা খুব একটা পান না। সমুদ্র শাস্ত্র হচ্ছে আমরা যখন কোনো মানুষকে দেখি তার বডির প্রত্যেকটা অঙ্গকে কিন্তু একটা প্ল্যানেট কিন্তু রোল করে, এবং কালপুরুষ চক্রে এক একটা অংশকে, এক একটা পার্টকে এক একটা অঙ্গ হিসাবে আমরা ধরে থাকি। এই জায়গা থেকেই কিন্তু আমি বলে থাকবো যে আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টা কিন্তু খুব ইন্টারেস্টিং। সেই বিষয়টা জানতে গেলে আপনারা খাতা পেন নিয়ে বসে পড়েন। যারা জ্যোতিষ সম্পর্কে একটু শিখছেন বা জ্যোতিষ অনুরাগী প্রচুর মানুষ আছেন, তাদেরকে বলবো খাতা পেন নিয়ে নিজেরটা তো দেখবেন, বাড়ির সকলেরটাও চেক করে নিন। কি বলুন তো, খুব ইন্টারেস্টিং লাগছে। আজকে দিদি কি বলবে? হ্যাঁ, সঠিকভাবেই বুঝতে পারছেন। আজকে আমি সমুদ্র শাস্ত্রের পায়ের লক্ষণ দেখে আপনার ভাগ্য কি পেতে চলেছেন বা ভাগ্যে কি হবে সেইটা নিয়েই কিন্তু আলোচনা করব। খুব ইন্টারেস্টিং না? আগেকার দিনে দেখতেন যখন বাড়িতে কোনো মেয়েদের দেখাশোনা হতো, তখন সেই মেয়েটাকে কিন্তু হাঁটিয়ে দেখা হতো, তার পায়ের অবস্থান, পায়ের পাতাকে কিন্তু দেখা হতো। কেন বলুন তো? পায়ের পাতাও কিন্তু কিছু কথা বলে যায়, সাধারণ মানুষও সেটা বুঝতে পারবে, এবং সেই লক্ষণ দেখে সে ভাগ্যশালী কিনা অবশ্যই চেনা যায়। আজকে খুব ইন্টারেস্টিং আজকে একটি বিষয়। প্রথমেই বলবো যে পায়ের পাতা যদি খুব মোটা হয়ে থাকে, অনেকের দেখেন খুব ফুলো ফুলো পায়ের পাতা হয়, পায়ের আঙুলগুলো খুব ফোলা ফোলা হয়ে থাকে, গোড়ালিটাও বেশ মোটা আর ফোলা হয়ে থাকে, এরা কিন্তু একটু লেজি প্রকৃতির হয়ে থাকে। এরা কিন্তু বেশি কর্মঠ কাজ করার ক্ষেত্রে এরা কিন্তু এগোতে চায় না। এই করছি যাচ্ছি, এরম করতে করতে এদের দিনগুলো চলে যায়। খেয়াল করুন, আপনারও যদি থাকে এটাই হবে। এবং এদের ক্ষেত্রে দেখা যায় সব সময় কিন্তু একটা এরা একটা চিন্তা ভাবনায় থাকে অল টাইম, একটা কল্পনার জগতে থাকে। এরা কিন্তু বাস্তববাদী খুব একটা হয় না। এই ধরনের মোটা মোটা পায়ের পাতা যদি হয়ে থাকে, অনেকটা ফুলো ফুলো, আঙুলগুলো বেশ ফুলো ফুলো, গোড়ালিটাও বেশ ফুলো ফুলো। আর একটা জিনিস দেখবেন, খেয়াল করবেন, আমাদের দেখবেন বিয়ের পরে আলতা পাতায় আমাদের পায়ের ছাপ দিয়ে দিয়ে যেতে হয়েছে। সেই ছাপে যদি কোনো মহিলা যদি পূর্ণ পায়ের ছাপটা সুন্দরভাবে আসে, তার মধ্যে কিন্তু সে কিন্তু বাড়িতে প্রবেশ করার পর সেই বাড়িতে অবশ্যই উন্নতি হবে। আর কারো ছাপ পড়ছে অর্ধেক, পড়ছে না, তাহলে জানবেন আপনার, কারণ আমাদের পুরো বডিটা কিন্তু দাঁড়িয়ে থাকে পায়ের ওপর। আমরা প্রত্যেকে বলি না যে নিজের পায়ে নিজে দাঁড়াও, পায়ের ওপর দাঁড়িয়ে থাকো, অর্থাৎ নিজের পায়ে নিজে দাঁড়াতে শেখো। আমরা এই কথাটা বলে থাকি, ছোটবেলা থেকে শুনেও থাকি। তার মানে পায়ের একটা বিরাট কিন্তু জায়গা রয়েছে। পায়ের যত্ন আপনাদের প্রত্যেকের কিন্তু করা উচিত, কারণ পা যদি ভালো রাখতে পারেন আপনার শরীর ভালো থাকবে,
শরীর ভালো থাকলে আপনার মধ্যে এনার্জি আসবে, আপনার মন ভালো থাকবে এবং আপনি যে কোনো কাজ তখন কিন্তু একটা কনফিডেন্সের সাথে, আনন্দের সাথে আপনি কিন্তু করতে পারবেন। আর যদি এই ছ্যাঁকড়া ছ্যাঁকড়া পায়ের ছাপ পড়ছে, জানবেন তার জীবনে অবস্টাকল, বাধা ভীষণ, প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু সে আটকে আটকে যায়। এডুকেশন সেক্টরেও তার বাধা হয়, এডুকেশন করলেও সে ভালো চাকরি পায় না, এবং সে যে ফ্যামিলিতে হয়তো বিলং করতো তার থেকে নিচে গিয়ে তার বিয়ে হয়। এটা আমি দেখেছি। কোনো মেয়ের পায়ের বুড়ো আঙুলের পরের আঙুলটা যদি অন্যান্য আঙুল থেকে একটু বড় হয়ে থাকে, তাহলে সেই মেয়ে কিন্তু খুব সৌভাগ্যশালী হয়। এবং আমি দেখেছি তারা বিবাহ সূত্রে বা কর্মসূত্রে এখন বিদেশে গিয়ে কিন্তু তারা থাকে। তারা যা যা জীবনে চেষ্টা করে, নিজের বাড়ি, নিজের গাড়ি, নিজের পায়ে দাঁড়াতে, তারা কিন্তু প্রত্যেকটা জিনিস কিন্তু করতে পারে। আর পায়ের মধ্যিখানে যদি কারো তিল থেকে থাকে, তাহলে কিন্তু কিডনি থেকে সাবধান, অর্থাৎ কিডনির রোগ কিন্তু আপনার আসতে পারে। পায়ের বুড়ো আঙুলে যদি কোনো তিল থেকে থাকে, তাদের আমরা বলি পায়ের নিচে তো সর্ষে আছে, অর্থাৎ তারা খালি ভ্রমণ করতে ব্যস্ত থাকে। অর্থাৎ টাকা থাকুক না থাকুক, ধার করে হলেও ভ্রমণ কিন্তু আমরা করবই। এই ধরনের মানসিকতা তাদের মধ্যে থাকে। যাদের পায়ের আঙুলের গঠন খুব সুন্দর, শিল্প সত্তার মতন, একদম যেটা আমরা বলে থাকি স্প্যাচুলা, অর্থাৎ স্পুনের মতন আঙুলগুলো, তারা কিন্তু প্রত্যেকটা পরিকল্পনা যেরকম সঠিক করে, প্রত্যেকটা পরিকল্পনাকে বাস্তবায়িত করতে পারে। অর্থাৎ তার মধ্যে যেটা শিখবে সেটাকেই কিন্তু সে প্রফেশনে কিন্তু নিয়ে যেতে পারবে। আর পায়ের আঙুলের মধ্যে যদি দেখা যায় প্রচুর তিল হয়ে গেছে, সেটা কিন্তু অশুভ ইঙ্গিত দিয়ে থাকে। স্বল্পায়ু হয়ে থাকে, ধরুন 4-5টা তিল বিভিন্ন জায়গায় হয়ে রয়েছে, স্পট, তিল যেখানেই আসে সেখানটাকেই ড্যামেজ করে দেয়, অর্থাৎ ব্ল্যাক স্পট করে দেয়। তাদের ক্ষেত্রে প্রচুর রোগ হয়, স্বল্পায়ু হয়, প্রচুর অস্ত্রোপচারও কিন্তু তাদের জীবনে আমি হতে দেখেছি। আবার অনেক ছেলের ক্ষেত্রেও দেখবেন পায়ের গঠন একটা সবল, পুরুষালী, একটা সুন্দর পা, ঝকঝকে পা, এবং সেও যেখানে পায়ের ছাপ ফেলছে, পরিষ্কার হচ্ছে, সেই মানুষটি নিজে তিল তিল করে নিজেকে গড়ে তুলতে পারেন, জিরো থেকে হিরো হতে পারেন। কিন্তু যাদের ক্ষেত্রে দেখা যায় পুরো পায়ের স্পট কিন্তু আপনার হচ্ছে, অর্থাৎ পাটা একদম প্লেন, তাদের ক্ষেত্রে বলবো আপনারা পাহাড়ে কম চড়বেন, কোনো রকম ডিফেন্স বা পুলিশি এই ধরনের চাকরিতে এগোবেন না, সেখান থেকেই কিন্তু আপনারা রিজেক্ট হয়ে যাবেন। অর্থাৎ একটা পায়ের পাতা দেখে কিন্তু সে অর্থশালী হবে কিনা, সে রোগগ্রস্ত হবে কিনা, বা দুষ্কর্ম যারা করে, যারা রেপিস্ট হয়, তাদের পায়ের নিচটা দেখবেন একটা জালের মতন থাকে এবং পায়ে খুব পাতলা, এরা খুব শুট হয়ে থাকে, প্রচন্ড পাতলা এবং প্রচুর জাল, এরা বিভিন্ন ক্রাইমের সাথে যুক্ত হয়ে থাকে। সেক্ষেত্রে কিন্তু সাবধান এই ধরনের ব্যক্তি থেকে, কখন আপনার বাড়িতে কি ঘটনা ঘটিয়ে দেবে আপনি নিজেও বুঝতে পারবেন না। এবং যদি দেখা যায় যে পায়ের মানে যে নখগুলো পচে পচে যাচ্ছে, দুর্গন্ধ পা থেকে বেরোচ্ছে, প্রচুর ঘাম হয়, তাদের জন্মে নেগেটিভ রাহুর প্রভাব রয়েছে। তাদের জীবনে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স, প্রচুর লোনের মধ্যে জড়িয়ে যাওয়া, বিভিন্ন রকম স্মাগলিং বা পুলিশি ঝামেলা এদের জীবনে আসেই। এই ধরনের যাদের রয়েছে তারা অবশ্যই অ্যাস্ট্রোলজিক্যাল কাউন্সিলিং অবশ্যই করুন। অর্থাৎ সমস্যা যদি আপনার জীবনে থাকে, বা আপনি ডেট অফ বার্থ জানেন না, আপনার কোনো কিছু জানেন না, সমুদ্র শাস্ত্র থেকেও কিন্তু আমরা এই ধরনের প্রত্যেকটা জিনিস দেখে আপনার সঠিক প্রেডিকশন কিন্তু করা হয়ে থাকে। যাদের পায়ের নিচে প্রচুর সোয়েট হয়, জল ভেজা ভেজা, জুতো পরে ভেজা ভেজা, চন্দ্র খুব ডিস্টার্ব, এরা খুব হতাশা, টেনশন, নার্ভাসে ভুগে থাকে। কাজেই ছোট ছোট জিনিসগুলো থেকে আপনি কিন্তু আপনার জীবনকে বদলে নিতে পারেন।
সমস্যার সমাধান করতে পারেন। আর আছি বৈশালী সরকার, আপনাদের সমস্যাকে চ্যালেঞ্জ গ্যারেন্টি নিযুক্ত করে 100% রেমেডি আমি দিয়ে থাকি, যার থেকে কিন্তু আপনারা ভালো আছেন। আর ভালো আমাদের তো প্রত্যেকেই থাকতে হবে, মা তারা আমাদের মাথার ওপরেই আছেন। অবশ্যই আপনারা প্রতিটা অমাবস্যায় আমাকে তারাপীঠে পাচ্ছেন, যে কোনো একটি অমাবস্যায় তারাপীঠ চলে আসুন, যজ্ঞে অংশগ্রহণ করুন, নিজের যে অশুভ দোষ রয়েছে তার থেকে অবশ্যই মুক্তি লাভ করুন। যারা দূরে রয়েছেন, ভাবছেন কিভাবে আমার সাথে যোগাযোগ করবেন, এই ধরনের প্রবলেমগুলো তো আমারও আছে, কি করে এর থেকে ওভারকাম করব, তাদেরকে বলবো নিচে যে ফোন নাম্বার যাচ্ছে 6290513152, আরেকটি নাম্বার 8697339671 অবশ্যই যোগাযোগ করুন। দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজি সোমবার, মঙ্গলবার, শুক্রবার এবং রবিবার রাত্রি 9টায় দেখতে কিন্তু ভুলবেন না। দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজিকে আপনারা ভালোবাসেন, দেখেন আমাকে, কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে যাচ্ছেন। যারা সাবস্ক্রাইব করতে ভুলে যাচ্ছেন, এখনই ফোনটা নিয়ে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, যে বেল আইকনটি রয়েছে তাকে প্রেস করে দিন, আপনার চেনা জানা বন্ধু বান্ধবের কাছে ছড়িয়ে দিন চ্যানেলটিকে। আপনার সাথে সাথে তারাও ভালো থাকতে পারবে। যারা কলকাতার চেম্বারে আসছেন, আমার যে বুকিং নাম্বার রয়েছে সেখানে যোগাযোগ করে নিন। নর্থ বেঙ্গলেও আমার সামনে চেম্বার রয়েছে, সামনের মাসে জুনে 16, 17, 18, 19। কোন চেম্বারে আপনি আসতে চাইছেন অবশ্যই যোগাযোগ করুন। আজকে এই পর্যন্ত, পরবর্তী অনুষ্ঠান খুবই ইন্টারেস্টিং, তার জন্য কিন্তু চোখ রাখতে হবে দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজিতে। সবাই ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন। নমস্কার। নমস্কার, আমি আবিরা বাসু, বেহালা থেকে এসেছি। বৈশালীর কাছে এসে আমি অনেক উপকৃত হয়েছি। আমার অনেক প্রবলেম ছিল জীবনের, সেগুলো থেকে আমি প্রচুর উপকার পেয়েছি। আর সব থেকে প্রত্যক্ষভাবে আমি যেটা পেয়েছি, আমার মেয়ে চাকরি নিয়ে একটু সমস্যা ছিল, অনেক জায়গায় ট্রাই করছিল কিন্তু ঠিকমতো চাকরি পাচ্ছিল না। ওনার কাছে এসে আমার মেয়ে খুব ভালো জায়গায় চাকরি পেয়েছে, দিল্লিতে থাকে এখন, মানে খুবই ভালোভাবে আছে, কোনো প্রবলেম নেই। আর আমার ছেলেও একটু পড়াশোনায় অমনোযোগী হয়ে গেছিল, যা হয় বাচ্চাদের, একটুখানি মাইন্ড ডাইভার্ট হয়ে গেছিল লকডাউনের জন্য। অনেক বাচ্চাই তো এরকম হয়েছে, তো আমার ছেলেরও এরকম প্রবলেম হয়েছিল। উনি আমাকে এমন ব্যবস্থা করে দিয়েছেন, আমি তারাপীঠে ওনার সঙ্গে গিয়েছি, উনি আমার 2 ছেলে মেয়েকেই এমন করে দিয়েছেন যে আগের থেকে একদম সম্পূর্ণভাবে তারা চেঞ্জ, অন্যরকম একদম। মানে এতটা ভালো ফল আমি আশাই করতে পারিনি। মানে না সামনে দেখলে লোকে বিশ্বাস করতে পারে না, তো মানে এলে আপনারা বুঝতে পারবেন যে কতটা এফেক্টিভ বা কতটা ভালো। যেটা আমি পেয়েছি আমার নিজস্ব ভাবে, আমি আমার মানে অন্তর থেকে যেটা ব্যক্ত করতে পারছি, সেটা আপনারা এলে বুঝতে পারবেন যে কতটা ভালো বা কতটা কাজ হয়। এই প্রফেশনে তো অনেক লোকে আছে, অনেকেই অনেক জায়গাতে আমি এর আগে গিয়েওছি, কিন্তু কাজ আমার কিছুই হয়নি সেরকম ভাবে। কিন্তু ওনার কাছে এসে আমি প্রচুর উপকার পেয়েছি।